শ্বশুর শাশুড়ি মা বাড়িতে নেই, তার দ্বিতীয় দিন আজকে। তাই আমার জন্য আজকে ভীষণ একটা ব্যস্ত দিন হতে চলেছে। আর যেহেতু হাজবেন্ড আছে তাই প্রথম কাজ বিছানা গুছানোটা আজ আর হচ্ছে না। প্রথমেই আমি ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম, তারপরে ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিতে লাগলাম, আর তারপরে আমি রান্নাঘরটা খুলে নিলাম আর গাড়িটাকে ঢুকিয়ে দিলাম অন্য একটা রুমে। যেহেতু এই জায়গাটায় আমাকে আপ ডাউন করতে হবে, তো গাড়িটা থাকলে সমস্যাই হবে সেই কারণে। আর যেহেতু হাজবেন্ড অফিস থেকে বাড়িতে এসেছে, তার জমে থাকা কিছু কাপড়ও নিয়ে এসেছে, সেগুলো আগে ভিজিয়ে দিলাম। বাকি দিনে রাতেই ধুয়ে দিই, কিন্তু এই দিন রাতে যেহেতু স্পেশাল ডিনার ছিল, দেখেছেন আপনারা আগের ভিডিওতে, সেই কারণে আমি রাতে আর ধুতে পারিনি। আজকে সকাল সকাল সেগুলো না ধুয়ে দিলে আর শুকোবে না সারাদিন। তারপরে আমি ঝাড়ু টাড়ু দিয়ে এবার গ্যাস মুছতে শুরু করলাম। রাতে যেহেতু আর কিচ্ছু করা হয়নি, বাসনও মাজা হয়নি সেই কারণে। আর বরের আবদার ছিল পুরি খাবে, সেই কারণে পুরিটাও রেডি করে রাখছি মাখিয়ে, পরে তারপরে গরম গরম ভেজে দেবো। আর এই ফাঁকে যেহেতু হাজবেন্ড উঠে গেছে, সেই কারণে চাটাও তাকে দিয়ে এলাম। পুরির ডোটাকে মেখে চিনি গলার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি চলে এলাম এক গাদা বাসন মাজতে। এক্ষুনি বললাম না রাতে কোনো বাসন মাজা হয়নি, এই সবগুলো বাসন রাতে মেজে রেজে ভালো করে শুকোনোর জন্য রেখে দিয়ে তারপরে আমি আবারও চলে এলাম কাপড়গুলো এবার ধুতে। একটু আগে যে কাপড়গুলো হাজবেন্ডের ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে টুয়ে তারপরে আমি নিচেই মেলে দিলাম, কারণ নিচে ভালো রোদ পাওয়া যায়। ছাদের উপরে যেহেতু আরেকটা ছাদ রয়েছে সেই কারণে সেখানে ভালো রোদটা পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কাপড় চোপড় আবার রোদ উঠুক চাই না উঠুক, আমি ছাদের উপরেই মেলে দিই। কাপড় চোপড় মেলে চলে এলাম এবার পুরি ভাজতে, কারণ এবার ভাইও উঠে গেছে, হাজবেন্ড তো আগেই উঠে গেছে। গরম গরম পুরি ভেজে তারপরে ওদেরকে দেবো। পুরি কিন্তু আমার একটু পাতলা পাতলা বেললেই ভালো লাগে, ওটা খেতেও ভালো লাগে, আবার সুন্দর ফুলেও যায়। প্রত্যেকটা পুরি আমার এখানে এত সুন্দর ফুলেছে যে আমার গামলাতে আটেই নি। কালকে রাতের ফ্রাইড রাইস আর মাংস ফ্রিজে ছিল, সেগুলো সকাল সকাল তাদেরকে দিয়ে দিলাম, ভাইকে আর হাজবেন্ডকে। আর এখানে আমাকে জোর করে খাওয়াচ্ছে, আমি বলছি খাবো না, আমার পেটে ব্যথা করছে, তবুও আমাকে জোর করে খাওয়াচ্ছে। আমি না খেলে সেও খাবে না। তাই নেমে গেল বৃষ্টি, সেই ছাদের উপরেই মেলে দিতে হলো আবার কাপড়গুলো, আর শুকোয়নি জন্য হাজবেন্ডকে ভেজা কাপড়গুলোই নিয়ে যেতে হলো। আর এখানে আমি ভাত মাছের ঝোল সব বসিয়ে দিলাম, আর তার সাথে করেছিলাম কুমড়ো ভাজা আর বরবটি ভাজা। তারপরে আরো কিছু বাসন জমেছিল, সেগুলো মেজে টেজে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে যে এতটা ফ্রেশ লাগছিল বলার বাইরে। তারপরে দুজনে মিলে চলে গেলাম খেতে। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তখন খাবে না বললো। তারপরে আমি খাওয়ার সময় কুরকুরা ভেন্ডি ভাজা করে নিয়েছি। এই প্রথম আমি এত কিছু একসাথে সামলেছি, ভীষণ ভয়ে ছিলাম সবকিছু সময় মতো করতে পারবো কিনা, আমার জন্য ওর যেতে লেট হয়ে যাবে কিনা। লেট তো হয়নি, কিন্তু সেই ভিজে কাপড়গুলো নিয়ে যেতে হচ্ছে, কারণ বৃষ্টি নেমে গেছে। মাঝখানে বৃষ্টি না নামলে সব শুকিয়ে যেত এতক্ষণে। প্রকৃতির ওপর তো আমরা কিছু করতে পারবো না, তাই প্রকৃতি যা চেয়েছে তাই হয়েছে। যে শার্টটা পরে যাচ্ছে সেটাও হালকা ভিজে ছিল, কিন্তু ফ্যানের নিচে অনেকটা শুকিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।